না, আমি এখানেই ঘুমাবো। তুমি নড়াচড়া করলে খবর আছে তোমার? আরে, আজ না বাড়িতে যাওয়ার কথা ছিল? আপনিই তো বললেন। হ্যাঁ তো, এত সকাল সকালই চলে যাবা নাকি? না, তা না, গোছানো বাকি আছে তাই। আর মার সাথে ব্রেকফাস্ট বানাতে যাব। ছাড়ুন। রেহান আঁচলের কথায় প্রতি উত্তরে কিছু না বলে আঁচলের গলায় চুমু দিয়ে উঠে পড়ে। আপনি না ঘুমাবেন, উঠলেন যে? তুমি ঘুমাতে দিলে তো? আঁচল মুচকি হেসে উঠে যায়। আঁচলের মুচকি হাসিটা যেন রেহানের চোখ এড়াতে পারেনি। বেবি, তুমি আর কত আমার থেকে দূরে দূরে থাকতে পারো আমি দেখে নিব। আঁচল ফ্রেশ হয়ে নিচে চলে আসে। এসে দেখে রিমি ড্রয়িং রুমে বসে আছে। রিমি আঁচলকে দেখেও না দেখার ভান করে। আঁচলের কিছুই মাথায় ঢুকছে না। রিমি তো আঁচলকে প্রথম থেকে অনেক ভালোবাসতো। তাহলে হঠাৎ করে কি হয়ে গেল মেয়েটার? আমার উপর কোনো কারণে রেগে আছে? হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আঁচলের মাথায়। রিমি, ব্রেকফাস্টটা কি বানাবো? একটু বলে দিলে সুবিধা হতো। তোমার কিছু বলতে হবে না, মা ঘুম থেকে উঠে করে নিবে। রিমি, তুমি কি কোনো কারণে আমার উপরে রেগে আছো? কাল রাত থেকে দেখছি তুমি কেমন বিহেভ করছো আমার সাথে। কেন? কোনো খারাপ বিহেভিয়ার করেছি নাকি? ক্ষমা চাইতে হবে তোমার কাছে? এসব কি বলছো? আমি এ কথা বলিনি। তো কি বলেছো? কি মিন করতে চেয়েছো বলো? না, কিছু না। আচ্ছা, আমি যাই। রিমির সাথে কথা বললে ও হয়তো আরো রেগে যাবে। তার চেয়ে বরং আমি কিছু একটা বানিয়ে ফেলি। আঁচল রান্নাঘরে চলে যায়। আর এদিকে রিমি আঁচলের সাথে রেগে নিজের রুমে চলে আসে। আঁচল পরোটা বানাচ্ছে। হঠাৎ পেটে কারো স্পর্শ পেয়ে আঁচল রেগে যায়। রেহান আঁচলকে জড়িয়ে ধরে। আঁচলের ভেজা চুলে মুখ ডুবিয়ে রেখেছে। বেবি, তোমার ভেজা চুলের ঘ্রাণ তো আমাকে পুরা নিহত করে দেবে গো। আঁচল বিরক্ত হয়ে রেহানের পেটে কুনোই লাগিয়ে দেয়। আহ, আঁচল, এইসব কি ছেলে মানুষই করছো বলো তো? আমাকে কাজ করতে দিন বলছি, নয়তো আপনাকে গরম পানিতে চুবাবো বলে দিলাম। আঁচলের রাগ দেখে রেহান ভয়ে ভয়ে রান্নাঘর ত্যাগ করে। আঁচল ব্রেকফাস্ট রেডি করে সবাইকে ডাকে। একসাথে সবাই ব্রেকফাস্ট করে নেয়। হ্যাঁ, তা তো ভালো কথা। নিয়ে যা, কাল তো তোর জন্য যাওয়া হয়নি। তাই তো, যা কাণ্ড করলি কাল। আচ্ছা, কালকের কথা বাদ দিলে ভালো হয় না? হ্যাঁ, আচ্ছা আমি উঠি। রেহানের মা বাবা রিমি উঠে চলে যায়। রেহান এখনো বসে আছে। আপনার কি খাওয়া শেষ হয়নি? আরো খাবেন আপনি? হুম, খাবো তো। আঁচল রেহানের কথায় হা হয়ে যায়। বলে কি, এ তো খাবার ওনার পেটে জায়গা নিবে কিভাবে? ধুর, যা করার করুক, আমি গিয়ে গুছিয়ে নেই। আঁচল উঠে চলে যেতে নিলেই রেহান আঁচলে হাতটা ধরে, টান দিয়ে নিজের কোলে বসিয়ে দেয়। আমাকে না খাইয়ে চলে যাচ্ছ যে? খান না, সবই খেয়ে নিন। নিষেধ করেছে কে? যত সব। রেহান দু হাতে আঁচলের মাথা ধরে নিচু করে আঁচলের ঠোঁট ঠোঁট ডুবিয়ে দেয়। আঁচল বেচারি বড় শখ খায়। আঁচল একদিকে রেহানকে ছাড়াতে চেষ্টা করছে, আর অন্যদিকে দেখছে কেউ চলে আসলো কিনা। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও রেহান আঁচলকে ছাড়েনি। আঁচল রেহানের সাথে পেরে না উঠে ক্লান্ত হয়ে রেহানকে ছাড়ানোর চেষ্টা বন্ধ করে দেয়। হঠাৎ রিমি চলে আসে। রিমি ওদের দুজনকে এ অবস্থায় দেখে চোখে হাত দিয়ে উল্টো দিক থেকে ঘুরে যায়। রিমি মনে মনে অনেকটা খুশি হয়, এই ভেবে যে আঁচল হয়তো রেহানকে মেনে নিয়েছে। রেহান আঁচলকে ছেড়ে দিয়ে হাঁপাতে থাকে, সাথে আঁচলও। রেহান দেখতে পায় রিমি চোখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রেহান সাথে সাথে আঁচলকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যায়। আঁচল বেবি, যখন তখন তোমার রোম্যান্স করতে মন চায়? হ্যাঁ, এভাবে ড্রয়িং রুমে কেউ লিপ কিস করে বলো তো? রেহানের কথায় আঁচল যেন আকাশ থেকে ধূপ করে মাটিতে পড়ে। আঁচল চোখ বড় বড় করে রেহানের দিকে তাকায়। কি? আমি? রেহান ইশারায় রিমিকে দেখিয়ে বলে। হ্যাঁ, তুমি তো। রিমি বুঝতে পেরেছে, মুচকি হেসে চলে যায়। আর আঁচল রাগে গজগজ করতে করতে নিজের রুমে এসে গোছাতে থাকে। বিকেলে আঁচল রেহানের মা বাবার কাছে বিদায় নিয়ে চলে বের হয়। রেহান আঁচলের সাথে রিমিও যায়, যদিও প্রথম থেকে রাজি ছিল না, কিন্তু আঁচলের অনুরোধে রাজি হয়ে যায়।
রিমি গিয়ে গাড়ির পেছনের সিটে বসে পড়ে। আঁচলও রিমির পিছন পিছন গিয়ে রিমির সাথে বসে যায়। রেহান এইসব দেখে রেগে যায়। রেহান ড্রাইভিং সিটে বসে আঁচলকে বলে, আঁচল, সামনে এসে বসো। থাক না, আমি বরং রিমির সাথেই বসি। তুমি আসবে কি না? আঁচল রেহানের রাগ দেখে উঠে গিয়ে সামনে বসে পড়ে। রেহান মুচকি হেসে এক হাতে আঁচলের এক হাত ধরে অন্য হাতে ড্রাইভিং করতে থাকে। কি করছেন, ছাড়ুন। হাত ধরে রাখলে গাড়ি চালাতে সমস্যা হবে আপনার। নো বেবি, তুমি পাশে থাকলে কোনো সমস্যা নেই। আঁচলও বাইরে তাকিয়ে মুচকি হাসে। কিছুক্ষণের মধ্যেই সবাই আঁচলদের বাসায় পৌঁছে। আঁচল বাড়িতে ঢুকেই তার মাকে দেখতে পায়। আঁচল দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। কেমন আছিস মা? অনেক ভালো মা, তুমি কেমন আছো বলো? তুই ভালো আছিস শুনেই আমি শান্তি। কি রে মা, আমায় ভুলে গেছিস তাই তো? আঁচল তার মাকে ছেড়ে দৌড়ে বাবার কাছে যায়। না বাবা, কেন ভুলবো বলো তো? তুই এখনো আমার উপর রেগে আছিস না রে মা? হুম, একদমই না। রেহানও গিয়ে সবার সাথে কুশল বিনিময় করে নেয়। হয়েছে, এবার তোরা ওপরে যাও। আঁচল রিমিকে একটা রুমে নিয়ে যায়। রিমি, তুমি এই রুমেই থাকো, আর পাশেরটা আমার রুম। কোনো সমস্যা হলে ডেকো, কেমন? ওকে ভাবি। আঁচল রেহানকে নিয়ে নিজের রুমে চলে যায়। নিন, আপনি ফ্রেশ হয়ে আসুন, তারপর আমি যাব। কেন? কেন মানে? ফ্রেশ হব না নাকি আমি? হ্যাঁ, তা চলো না দুজন একসাথেই যাই। অসভ্য বলে রুম থেকে বেরিয়ে যায়। রেহান হাসাতে হাসাতে ওয়াশরুমে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর আঁচল রুমে এসে দেখে রেহান এখনো বের হয়নি। আজিব, এতক্ষণ ধরে ওয়াশরুমে ঢুকে আছে, এদিকে আমি যে এখনো ফ্রেশ হইনি সেই খেয়াল আছে ওনার? আঁচল গিয়ে দরজায় নক করে। এই যে হলো আপনার, আর কতক্ষণ ওয়েট করব বলুন তো? আজকে সারা দিন কি আপনি ওয়াশরুমে থাকার প্ল্যান করেছেন নাকি? রেহান কোনো সাড়া দেয়নি। আঁচলের প্রচুর রাগ হয় রেহানের উপর। আঁচল চলে আসতে নিলেই কেউ আঁচলে হাত ধরে টান দিয়ে ওয়াশরুমে নিয়ে আসে। আঁচল ভয় পেয়ে চিৎকার দিতেই নিয়েই রেহান মুখ চেপে ধরে। আঁচল তাকিয়ে দেখে রেহান মুচকি হাসছে। আপনি সাড়া দেননি কেন? আর এটা কোন ধরনের অসভ্যতামি বলুন তো? এইভাবে ওয়াশরুমে নিয়ে এসেছেন। অসভ্যতামি কেন হবে? আমি কি অন্যের বউকে টাচ করেছি নাকি? আমি তো আমার রাগী বউকেই টাচ করেছি। কি আমি রাগী? কি মনে হয় তোমার? ঠিকই তো, বিয়ের প্রথম দিন থেকে তো শুধু রেগেই আসছি। আপনার হয়ে গেছে? হুম। তাহলে আপনি বেরোন, আমি ফ্রেশ হয়ে আসছি। জি না, আমার সামনেই ফ্রেশ হতে হবে। আঁচল রেহানের কথায় রেগে গিয়ে রেহানকে ধাক্কা দিতে গেলে রেহান আঁচলকে দেয়ালের সাথে চেপে ধরে আঁচলের ঠোঁটের কোণে চুমু দেয়। আঁচল চোখ বন্ধ করে ফেলে। রেহান তা দেখে মুচকি হেসে আঁচলকে ছেড়ে দেয়। ফ্রেশ হয়ে নাও কেমন, আমি গেলাম। আঁচলও মুচকি হাসে। আজ রেহানের স্পর্শে আঁচলের কোনো রাগ হয়নি। কিছুক্ষণ পর আঁচল বের হয়ে রেহানকে খুঁজতে থাকে। আঁচল নিচে নেমে দেখে রেহান ড্রয়িং রুমে বসে আছে। আঁচলের কাজিনদের সাথে গল্প করছে। তার মধ্যে হিয়া আঁচলের কাজিন তো প্রায় রেহানের সাথে ঘেঁষে বসে আছে। হিয়া আঁচলের 1 বছরের ছোট, দেখতে অনেক সুন্দরী, মুখের কথাও অনেক সুন্দর। আঁচল খেয়াল করে রেহান কিছু একটা বললেই হিয়া হাসতে হাসতে বারবার রেহানের উপর পড়ে যাচ্ছে। আঁচল রেগে কটমট করে সেখান থেকে চলে আসে। রেহান খেয়াল করে আঁচল অনেকটা রেগে গেছে। আঁচল চলে যাওয়ার পর রেহান হিয়ার কাছ থেকে উঠে আসে। বাহ, আমার বউটা মনে হয় জ্বলছে, তাহলে তো একটু জ্বালাতেই হয়। রেহান রুমে এসে দেখে আঁচল বেলকনির দোলনায় বসে আছে। রেহান গিয়ে আঁচলের পাশে বসতেই আঁচল রাগী লুক নিয়ে সেখান থেকে চলে আসে। রেহান আঁচলের কাণ্ড দেখে হেসে দেয়। আঁচল রিয়াদের রুমে আসে। ভাইয়া, রিয়াদ আঁচলের ডাকে আঁচলের দিকে অসহায়ভাবে তাকায়। ভাইয়া তুমি আমার সাথে কথা বলোনি যে? আমি কি তোমার পর হয়ে গেলাম? রিয়াদ আঁচলের কথায় কেঁদে দেয়। বোন, আমায় ক্ষমা করে দিস। আমি কখনো চাইনি এইভাবে তোকে কষ্ট দিতে, তোর লেখাপড়া নষ্ট করে দিতে। কিন্তু আমি যে তোর কষ্ট দেখতে পারছিলাম না। ওই জিসানের জন্য যে তুই প্রতিদিন কাঁদতি, আমি সেটা সহ্য করতে পারতাম না, তাই তোকে দূরে সরিয়ে দিয়েছিলাম। এসব থাক না ভাইয়া, বিশ্বাস করো আমি এই কয়দিনে জিসানকে ভুলে গেছি। আর রেহান,
উনি সত্যি অন্যরকম ভাইয়া। আমার অতীতটা জানার পরেও যে আমাকে এতটা ভালোবাসবে আমি ভাবতেও পারিনি। শুধু তাই নয়, ওনাকে আমি অনেক কষ্টও দিয়েছি ভাইয়া, কিন্তু তারপরেও উনি আমাকে কিচ্ছু বলেননি, শুধু পাগলের মতন ভালোবেসে গেছেন। রিয়াদ আঁচলের কথা শুনে আঁচলের দু গালে হাত রেখে বলে, তুই পারবি তো বোন সব কিছু ভুলে রেহানের সাথে সারাটা জীবন সুখে কাটাতে? হ্যাঁ ভাইয়া, আল্লাহ চাইলে অবশ্যই পারবো আমি। রিয়াদ আঁচলকে জড়িয়ে ধরে, জানিস বোন, আমার আর কোনো কষ্ট নেই। আমার বোনটা যে সত্যি অনেক বড় হয়ে গেছে, ভালো খারাপের পার্থক্য করতে শিখেছে আমার বোনটা। হয়েছে, এবার চোখ মোছো। আর শোনো, অনেক দিন কিন্তু আইসক্রিম খাইনি, সো আজ তোমার ছাড় নেই বলে দিলাম। অনেক দিন কোথায় রে, মাত্র তো 3 দিন হলো। সেটাই অনেক দিন আমার কাছে। ও তুমি বুঝবে না, 3 দিন তো নয়, যেন 3 বছর। ভাবা গো ভাবা। ঠিক আছে, সন্ধ্যার সময় পেয়ে যাবি। থ্যাংক ইউ। দুপুরে আঁচলের মা সবাইকে খাবার টেবিলে ডাকে। আঁচলের কাজিনরাও বসে। আমি বরং রেহান ভাইয়ের সাথে বসি বলে রেহানের পাশে চেয়ার টেনে বসে পড়ে। তাই ভালো। আঁচল এইসব দেখে প্রচণ্ড রেগে যায়। আঁচল না খেয়েই উঠে পড়ে। আঁচল, তুই তো কিছুই খাসনি, উঠে পড়লি যে? আমার পেট ভরে গেছে ভাইয়া, আমি আর খাবো না। আঁচলের কথা শুনে সবাই হা হয়ে আঁচলের দিকে তাকায়। তোর পেট ভরে গেছে মানে? তুই তো এখনো খাবারে হাতই দিসনি। খাবার না, ওনাদের ঢং দেখেই আমার পেট ভরে গেছে। আর খাবো কিভাবে, যত সব। মা, আমি রুমে গেলাম। রেহান, আঁচলের কি হয়েছে বলো তো? ও হঠাৎ এমন রিকোয়েস্ট করলো কেন? ভাইয়া, আপনি বুঝতে পারেননি? আঁচল হিয়াকে আমার পাশে বসতে দেখে একটু জেলাস ফিল করছে। একটু না, অনেকখানি। তার মানে বাবা তুমিও? হ্যাঁ, আমিও বুঝতে পেরেছি। আসলে হিয়াকে রিহানের পাশে দেখতে পারছি না। কিন্তু আমি তো শুধু ভাইয়ের সাথে ফান করি, আর তোমরা তো জানোই আমি অনেকটা মিশুক স্বভাবের। তাছাড়া ভাইয়া আমার বড় আপুর বর, আমি ভাইয়ার দিকে ওই রকম নজর দিব কেন? আপুর কি পিচ্ছি নাকি? একটুও বুদ্ধি নেই? ওকে আপুর যখন পছন্দই করে না, তাহলে আমি বরং ভাইয়ার সাথে বেশি কথা বলবো না। আরে না না শালিকা, তুমি পারবে আমাদের মাঝের দূরত্ব কমাতে। তার মানে তোমার আর আঁচলের সম্পর্কটা স্বাভাবিক হয়নি? মা, আপনি তো জানেনই আপনার মেয়ে কতটা জেদি। ওর সাথে স্বাভাবিক হওয়াটা এত সহজ না, কিন্তু আমার মনে হয় হিয়া এটা সহজেই পারবে। কি বলো শালিকা, আমায় সাহায্য করবে তো? আবার জিগায়, কিন্তু তার বিনিময়ে আমাকে ট্রিট দেওয়া লাগবে কিন্তু। এটা নিয়ে ভেবো না ডিয়ার। এদিকে আঁচল গাল ফুলিয়ে নিজের রুমে এসে বসে আছে। ও মা গো, মনে হচ্ছে পেটের ভেতরে ইঁদুর দৌড়াচ্ছে। কখন থেকে না খেয়ে আছি, ভেবেছিলাম ভালো মন্দ রান্না হয়েছে, পেট ভরে খাবো। ওই লুচু আমার খাবারের উপর ঠাড়া ফালায় দিল। ছি ছি, ঘরে বউ থাকতেও অন্য মেয়ের সাথে এত ঘেঁষাঘেঁষির মানে কি হয়? তাও আবার আমারই কাজিনের সাথে। ইচ্ছে করছিল ওই 2 বজ্জাতের হাড্ডিকে গলা টিপে মেরে দেই। আমি যে না খেয়ে আছি তার দিকে কোনো নজরই নেই। ঠিকই হিয়ার সাথে গিলতে বসে গেছে। ডেভিলের বাচ্চা ডেভিল। এরই মধ্যে দরজা খোলার শব্দ পেয়ে আঁচল তাকিয়ে দেখে রিয়াদের হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। কিরে, তুই ওই সময় না খেয়ে চলে আসলি যে? ভাইয়া, আমার ভালো লাগছিল না, তাই চলে আসছি। ঠিক আছে, এখন খেয়ে নে। ভাইয়া, খাবো না, প্লিজ জোর করো না। আঁচল, খেয়ে নে বলছি। রিয়াদকে আঁচল বরাবরই অনেক ভয় পায়, তাই আর কথা না বাড়িয়ে খেয়ে শুরু করে দেয়। আঁচলের খাওয়া শেষ হলে রিয়াদ চলে যায়। অনেকক্ষণ ধরে রুমে বসে আছে, কিন্তু রেহানের আসার কোনো খবর নেই। আঁচল প্রচণ্ড রেগে যায়। দেখেছো, ওই লুচুটা ওর হিয়ার কাছ থেকে আসতেই চাইছে না। ঘরে যে ওর বউ বসে আছে সেদিকে কোনো খেয়ালই নেই। কি আঁচল অনেকক্ষণ ধরে রুমে পায়চারি করে দেখে রেহান এখনও আসেনি। আঁচল রেগে শুয়ে পড়ে। রাতে আঁচল, এই আঁচল, এখনো ঘুমাচ্ছিস? তোর শরীর ঠিক আছে তো? হয়েছে ভাইয়া, চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি করেছি কি আর শখে? রাত 10টা বাজে, এখনো তুই ঘুমাচ্ছিস? আঁচল এক লাফে উঠে বসে রুমে এদিক সেদিক তাকায়। কি হলো, কাউকে খুঁজছিস? কই না তো। ঠিক আছে, ফ্রেশ হয়ে নিচে আয়, খেয়ে নিবি, তাড়াতাড়ি আসবি কিন্তু।
রিয়াদ চলে যায়। আঁচল মন খারাপ করে বসে থাকে। আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম, অথচ উনি একবারও আমায় ডাকতে আসলেন না, একবার দেখতেও আসলেন না। আঁচল ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে সবাই খাবার টেবিলে ওয়েট করছে। কিন্তু হঠাৎ আঁচলের মনটা ভালো হয়ে যায়, কারণ হিয়া আর রেহানের সাথে বসেনি। আঁচল আর রেহান একসাথে বসেছে, আর হিয়া ওদের বিপরীত দিকে। ওহো হিয়া, সরি গো, তোমার সাথে বসতে পারলাম না। আর তুমিও না। আমার পাশের চেয়ারটা দেখছো খালি পড়ে আছে, বসলে না কেন বলো তো? রেহানের কথা শুনে আঁচল অনেকটা কষ্ট পায়। আঁচলের চোখের কোণে পানি চলে আসে। তার মানে চেয়ারটা হিয়ার জন্যই ছিল, মাঝখানে আমি চলে এসেছি। থাক না ভাইয়া, একবেলা না হয় বসে গেলাম। আঁচল চেয়ার থেকে উঠে যেতে নিলে রেহান আঁচলের হাত ধরে ফেলে। কি হলো, উঠে পড়ছো যে? দুপুরের মতো এখনো তোমার পেট ভরে গেছে নাকি? না, আমি ভাইয়ার পাশে বসবো। এটা কি ছেলে মানুষই আঁচল? একবার বসছো আবার চেঞ্জ করবে কেন? আঁচল আর কথা না বাড়িয়ে বসে খেতে শুরু করে। হঠাৎ আঁচল খেয়াল করলো কেউ তার পায়ে খোঁচা দিচ্ছে। আঁচল সামনে তাকিয়ে দেখে হিয়া রেহানের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আঁচল মাথা নিচু করে দেখে এটা হিয়ার পা। হিয়া, হচ্ছেটা কি? এইরকম কেন করছিস বলতো? ও সরি আপু, ভুলে তোকে বিরক্ত করে ফেললাম। ভুল মানে? ও বুঝেছি, ওনার পায়ে খুঁচে দিতে চাইছিল তাই। আঁচল হালকা খেয়ে উঠে রুমে চলে যায়। আঁচল যে মারাত্মক রেগে আছে এটা কারো চোখ এড়াতে পারেনি। ভাইয়া, ডোজটা বেশি হয়ে গেল না তো? না শালিকা, তুমি তো একদম জমিয়ে দিয়েছো। তাও আমি জানি আপু কতটা রাগী, তাছাড়া আপুই অনেক অভিমানীও। যদি আপনাকে ভুল বোঝে তো সহজে ওকে আর সত্যটা বোঝাতে পারবেন না, ও ভুলটা নিয়েই পড়ে থাকবে।